ولا يزال حيا قيوما سميعا بشيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إلى آخر آيات سورة بني إسرائيل من عمل عملا ليس عليه أمرنا فهو رد قال النبي صلى الله عليه وسلم رواه البخاري रहे मेरा मस्कन रहे मेरा मस्कन हवाले काबा बने मेरा मदहन दियारे मदीना সমগ্র সৃষ্টি সেই স্রষ্টার তারিখ সেই স্রষ্টার গুণগান তসবিহ তাহলিল তার রেজাবান্দি বর্ণনা করে চলেছে প্রতিটি শ্বাসে প্রতিটি নিঃশ্বাসে আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন স্রষ্টা তার সৃষ্টিকে জামিনে বসবাস করার উপযোগী করে জামিনকে মুতাদিন মুতাওয়াসসা এই জামিনকে বসবাসে উপযোগী করে দিয়েছেন আল্লাযী জালাল আরজা করারা জামিনকে বিশ্ব ব্রহ্মাণ্ড মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি নক্ষত্র বিলিয়ন বিলিয়ন যেগুলি গোনা আদৌ সম্ভব নয় এই এক একটা গ্যালাক্সির মহাবিশ্বের গ্যালাক্সির মধ্যে কোটি কোটি আলোকবর্ষ দূরের এক একটা নক্ষত্রের পর এক একটা নক্ষত্রের ক্ষুদ্র একটি কণা গ্রহ পৃথিবীবাসীকে জামিনকে আল্লাহ পাক পৃথিবীর জামিনটাকে আল্লাহ পাক বসবাসের উপযোগী করে দিয়েছেন আর সেই স্রষ্টার তারিফ সবাই করতেছেন আমরা সেই স্রষ্টার একটু প্রশংসা করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মিয়া জামাররা হুব্বুত খাতায়া ইন্না ফিত্তা জাবানিল বাহার। এই সুবহানাল্লাহর এই জিকির, চারটি শব্দের জিকির যখন বান্দা করে
সমুদ্রের মতো ফেনা পরিমাণ রাশি গোনা থাকলে আল্লাহ পাক সেগুলিকে ক্ষমা করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় ওয়াদবার সুজুদ, প্রত্যেক নামাজের পরে ওয়ামিনাল লাইলি ফাসাব্বিহু ওয়াদবার সুজুদ, রাতের কিছু অংশে প্রত্যেক নামাজে সকাল সন্ধ্যায় এই তাসবিহগুলি পাঠ করবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। মুসলিম একরাম, এটা রজব মাসের আজকে আরবি 23 তারিখ, 1446, বাংলা 1431 মাঘ মাস। তা আমরা অবশ্য ইংরেজিটা বুঝি, কিন্তু বাংলাও বুঝি না, আরবি তো বুঝি না। এগুলি আমাদের জানা দরকার। রজব মাসের 27-এ, আজকে 23, 24, 25, 26, 27 নবীজির নবুয়তের জমহুর ওলামাদের অনেক মত রয়েছে, কিন্তু বিশুদ্ধ মত যেটি, যে দ্বাদশ বর্ষে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হলেন, চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, এর পরপরই মেরাজ সংগঠিত হয়। 27শে রজব সোমবার রাত্রিবেলা, দিবাগত রাত্রে এই মেরাজ সংগঠিত হয়েছে। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রত্যেকটি মসজিদে আলোচনা চলতেছে, আর আজকে তো হবেই। এখন মেরাজ নিয়ে আমরা আলোচনা শুনি যে মেরাজ মানে ঊর্ধ্বগমনকে মেরাজ বলা হয়, তাই না? এখানে ইসরা, সুবহানাল্লাযী আসরা, এই আসরা শব্দটি ইসরা থেকে এসেছে, যেটি হচ্ছে ভ্রমণ করা। ভ্রমণ করার ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইসরা, এবং আরবি ল্যাঙ্গুয়েজে ইসরা শব্দটি ব্যবহার করা হয়েছে। আর এটি শুরুর মুহূর্তে আল্লাহ সুবহান দিয়ে শুরু করেছেন, সুবহানাল্লাহ এটা দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, রাতের অংশে লাইলান শব্দটি লাম দিয়ে যখন প্রথমে লাম দিয়ে যখন শুরু করা হয়, তখন এটির অর্থ দাঁড়ায় রাতের কিছুটা অংশ, পুরোটা রাত না। আর আলিফ লাম দিয়ে যদি শুরু করা হয়, তাহলে এটার অর্থ দাঁড়ায় রাত্রিব্যাপী। কিন্তু আল্লাহ পাক এখানে বলেছেন লাইলান, এখানে আলিফ নাই। সুতরাং আরবি ব্যাকরণটি অনুযায়ী এই ইসরা ভ্রমণটা রাতের একটা অংশে, কোনো একটা অংশ হয়েছে, পুরোটা রাত্রে সময় লাগে না। এখন মুফাসসিররা, মুহাদ্দিসরা এখানে সময় দিয়েছে যে মেরাজের সময়টা ছিল কতদিন? 26 থেকে 27 বছর। 26-27 বছর মেরাজ ঘটেছে, কিন্তু পৃথিবীর মানুষের জীবনে 1 সেকেন্ডও যায় না যে নবীজি অজু করেছেন, অজুর পানি গড়াচ্ছে, দরজা খুলেছেন, কড়া নড়তেছে। এটা কি করে সম্ভব? ভুলক ধুলক শূন্য মহাশূন্য পেরিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আবার লা মাকান, লা জামান, লাহু মাহু, আল্লাহ পাকের নূরের তাজাল্লির জগৎ, 70,000 নূরের পর্দা ভেদ করে নবীজি কি করে চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজিমের কাছে। এবং তিনি যা দেখেছেন, সূরা নাজিয়াত আল্লাহ পাক বলতেছেন মা জাগাল বাশার ওয়া মা তাগা। এখানে বাশার মানে দৃষ্টিশক্তি। তিনি যা দেখেছেন তার দৃষ্টি বিভ্রম ঘটেনি। তিনি যা দেখেছেন তা তিনি সচক্ষে দেখলেন, দৃষ্টির বিভ্রম ঘটেনি। আল্লাহ পাক এই আয়াত এটুকুন বলতেছেন। তার কারণ পৃথিবীর মানুষের সীমাবদ্ধ শক্তি নিয়ে অতীন্দ্রিয় জগতের মহাজাগতিক সেই বিস্ময়কর বিষয়গুলি মানুষ তার ব্রেনে ধরতে পারবে না, এবং মানব দৃষ্টি দিয়ে এগুলিকে কখনো দেখতে পারবে না। হযরত মূসা কালিমুল্লাহ বললেন রব্বি আরিনি, আমি আল্লাহ তোমারে দেখি। মূসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ে উঠে আল্লাহর সঙ্গে কথা বলতেন একটা পাথরের আড়ালে। পাথরটি 30 ফিট উঁচা, 12 ফিট চওড়া। এখনো পাথরটি ওখানে আছে, একটা কালো পাথর, তুরে সিনাই উপত্যকায়।
মূসা ইসলাম যখন বললেন রব্বি আরিনি, আয় আল্লাহ আমি তোমায় দেখি না, তোমার দেখতে চাই। আল্লাহ কয়লাম তার অনি, চর্ম চক্ষু দিয়া তুমি আমারে পরিব্যাপ্ত করতে পারবা না, দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাম বড় যেদিন উনি ছিলেন, তারপরে দেখবে। আল্লাহ কয় ঠিক আছে তুমি কালকে আসো। এই পাহাড়ের 20 বর্গ কিলোমিটারকে আল্লাহ পাক কি পতঙ্গ সব কিছু মুক্ত করে দিয়ে বললেন উনজুর ইলাল জাবাল, হে মূসা সেই পাহাড়ের দিকে তাকাও। মূসা কালিমুল্লাহ সেই পাহাড়ের দিকে, অন্ধকার সেই পাহাড়ে তাকালেন। আল্লাহ পাক 70,000 দূরের একটা পর্দার একটা অংশে একটু সরাইছে। হাদিসের মধ্যে পাওয়া যায় নিম্নাংশের একটা অংশ সরাইছে। পাহাড়ের উপরে নূরের তাজাল্লি, সঙ্গে সঙ্গে পাহাড় জ্বলে পুড়ে বাষ্প হয়ে গেল। মূসা কালিমুল্লাহ বেহুশ হয়ে জামিনের বুকে পড়ে গেলেন। অনেকক্ষণ পর দিনের শেষ ভাগে মূসা কালিমুল্লাহকে আল্লাহ আবার জ্ঞান ফেরায় দিলেন। সেই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে, যেখান থেকে সুরমা তৈরি হয়, তাই না? ওয়াখলুকু মা লা তা'লামুন, আমি এমন কিছু সৃষ্টি করবো যা তোমরা জানো না। এই ভস্য ছাই যেটি সুরমা হিসাবে আমরা চোখে ব্যবহার করি, বিশেষ করে যখন সূর্যের উত্তাপ বেড়ে যায় তখন সুরমা ব্যবহার করা সুন্নাত। এই সুরমা ব্যবহার করবেন, আপনার চোখের রেটিনা সূর্যের রিফ্লেকশন শক্তি আপনাকে গ্রাস করবেন, আপনি নিরাপদ থাকবেন। সুবহানাল্লাহ। সব সৃষ্টির পিছনে বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে, এগুলি ব্যাখ্যা করাই যায়। সুবহানাল্লাযী আসরা, তো রাতের একটা লাইলাম, এখানে রাতের অংশে ভ্রমণ করালেন। লাইলাম, এখানে আলিফ নাই, শুধু লাম, লাম দেয়া লাইলাম, রাত একটা অংশ। তো রাতের একটা অংশ ভ্রমণ করালেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা মানে বাইতুল মুকাদ্দিস বা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস যাই বলেন, এটাকে মসজিদুল আকসা বলা হয়। তো এখান থেকে একটা ভ্রমণের 3টা স্তর। মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত একটা, এখান থেকে উর্দু জগৎ সিদরাতুল মুনতাহা, আর এটা হচ্ছে 2য় স্তর। আর সিদরাতুল মুনতাহা থেকে মালায় আলা রাব্বি কারীমের দরবার পর্যন্ত চলে যাওয়া, এটি আরেকটা স্তর। তার মধ্যে মেরাজ হচ্ছে বাইতুল আকসা থেকে সেই আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত ভ্রমণকে বলা হয় মেরাজ। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত এটা হচ্ছে আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক সেই মহান, সেই গরিয়ান, সেই স্রষ্টা রব, তার বান্দাকে আব বলা হয়। মানব শরীর এবং আত্মা, আমার শরীরের দেহ ষষ্ঠম এবং আত্মা 2-এর মিশ্রণকে বলা হয় আব্দ। আর যদি শরীর বাদ দেওয়া হয়, শুধু নাফস রুহু, এটাকে আল্লাহ পাক বলছেন নূহ ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। এখানে আল্লাহ পাক বলছেন রুহু। মানুষ যখন মরে যায়, তার দেহ ষষ্ঠ পচে যায়, গলে যায়, কিন্তু আত্মা রুহুটা অবিনশ্বর থেকে যায়। তখন আল্লাহ এটিকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে নাফস শব্দ ব্যবহার করেছে। ইয়াদরিবুল মালাইকাতু ওয়া নাহান নাফসা, সুতরাং এখানে আব্দ শব্দ ব্যবহার করেছেন এই জন্য যে রুহু এবং তার দেহ একসঙ্গে আছে। এই অবস্থায় আল্লাহ পাক তাকে জামিন থেকে ধুলো পেরিয়ে আরশে আজিম, লা মাকান লা জামান সব কিছু পেরিয়ে মালায় আলাকে
কারীমের দরবারে তাকে নিয়ে গেলেন। তার মানে এই জন্য আল্লাহ পাক আওয়াত শব্দ ব্যবহার করেছে। আরবি শব্দের বিশ্লেষণ, যে কোনো শব্দের দুটি অর্থ হয়, শুধু আরবি না, একটা হচ্ছে আবিধানিক অর্থ, একটা হচ্ছে পারিভাষিক অর্থ। অনেক সময় আবিধানিক অর্থ যেটা বলে পারিভাষিক অর্থ সেটা বলে না, অন্যটা বোঝায়। আবার অনেক সময় পারিভাষিক অর্থ যেটি বোঝায় আবিধানিক অর্থ অন্যটি বোঝায়। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে রিডিং পড়তে গিয়ে যখন শব্দের ব্যবহার বোঝা যায় না, তখন এর ব্যাখ্যাই বোঝা যায় না। এই জন্য পড়াশোনা করতে গেলে এর ব্যাখ্যা বিশ্লেষণ জ্ঞান আহরণ করার জন্য কিতাবের সঙ্গে সঙ্গে ওস্তাদের প্রয়োজন রয়েছে। যারা বলে এই যে সব লেখা আছে হাদিসে, সব কোরআনে, তো বেটা সব কোরআনে হাদিসে লেখা আছে, তো ওস্তাদের কাছে যাওয়া লাগবে কেন? বিশ্ববিদ্যালয়ে গিয়ে মাস্টার্স করতেছো কেন? পিএইচডি ডক্টর ডিগ্রি নিচ্ছ কেন? তাহলে তো আল্লাহ পাক কাবা ঘরের উপরে মহাগ্রন্থ আল কোরআন লিখে দিয়ে বলতেন, হাজা বায়ানুল লিন্নাস ইকরা কিতাব, এই কিতাব পড়ো, বলে আমল। আবার কি লিখে দিয়েছে? আমল করো। তাহলে কন্ত এটাই যদি হইতো, তো জোহরের 4 রাকাত নামাজ কেমনে পড়তাম, মাগরিবের 3 রাকাত আর ফজরের 2 রাকাত কোত্থেকে পাইলেন? এর কোন দিতে পারবেন তথ্য? এই জন্য জ্ঞান অন্বেষণের জন্য কিতাবের পাশাপাশি ওস্তাদ লাগে। এই জন্য আল্লাহ পাক নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন, ওহী দিয়েছেন, ওহীদের সঙ্গে সঙ্গে নবীদেরকেও দিয়েছেন শিক্ষক হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার নবীকে জানাই দিলেন, নবী গো আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জামিয়া মানে পৃথিবীর সব, বিশ্বের সব কিছুর জন্য আমি তোমাদের জন্য রাসূল, শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। প্রিয় ভাইরা, নবীজি কি আসলে মূর্খ? আপনাদের কি মনে হয়? এখানে মূর্খর দুটো অর্থ দাঁড়ায়। আল্লাহ পাক বলতেছেন, উরফি আনিল জাহিল খুদিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আউজ আনিল জাহিল। এখানে জাহেল শব্দের অর্থ অজ্ঞ, আরেকটা অর্থ হচ্ছে বর্বর। মক্কাকে বলা হয় উম্মুল কুরা, পৃথিবীর প্রথম নগর। আমাদের চাপাই শহর, এটাকে নগর বলা হয়, তো নগর ভবন পৌরসভা আছে না, রাজশাহী, ঢাকা। তো পৃথিবীর বুকে প্রথম যে শহরের গোড়াপত্তন হয় সেটি হচ্ছে মক্কা, যেটির পূর্ব নাম ছিল বাক্কা। মদিনার নাম ছিল ইয়াসরিব, পরে হয়ে গেল মদিনা মুনাওয়ারা। তো পৃথিবীর প্রথম নগর সেই প্রাক ঐতিহাসিক যুগ থেকেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকেই মানুষগুলো গ্রাম থেকে শহরে স্থানান্তর হয়েছে। দেখেন না, এখন টাকা পয়সা হইলে মানুষ শহর থেকে, গ্রাম থেকে শহরে চলে যায়। কেউ লোকাল ডিস্ট্রিক্টে, কেউ আবার বিভাগীয় ডিস্ট্রিক্ট রাজশাহী, কেউ আবার চলে যায় ঢাকা। পরবর্তীতে কোন জামানায় তার বংশ ধ্বংস, সব শেষ, কে মরে কথা শেষ, কোনো খবর নেই। এই যে মানুষের শহরের একটা প্রবণতা তখনও ছিল। তো উম্মুল কুরা বলা হয়, মক্কাকে বলা হয় উম্মুল কুরা, সব শহরের মা। এজন্য নবীজির একটা অর্থ হচ্ছে উম্মি বলা হয় এই উদ্দেশ্যে। আসলে একজন মূর্খ কি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হইতে পারবে? আমরা যা ক্লাস 5 পাস করেছি, অনেকে আছে 3, কয়েক ক্লাস 3 ক্লাস 4 ক্লাস পড়েছে। একে যদি বলি যে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানের অধ্যাপক বানাই দিলাম, ওর কি টিচার শিক্ষা দিতে পারবে? কিন্তু বিশ্ব নবী বলতেছেন, ইন্নী ইলাইকুম ইলাইহি জামিআ, আমি গোটা বিশ্বের জন্য শিক্ষক। তো তিনি যদি গোটা বিশ্বের শিক্ষক হবেন, তাকে মূর্খ কি করে বলা যায়? এগুলি হচ্ছে শব্দের বিভ্রাট, সাবধান। কখনো নবীজিকে মূর্খ বলা যাবে না। ইলিটারেট, এখানে ইলিটারেট আরেকটা শব্দ, অজ্ঞতার পাশাপাশি যার অক্ষর জ্ঞান নাই। তো জ্ঞান অর্জন করার জন্য আপনাকে অক্ষর জ্ঞান জানতে হবে, এটা বাধ্যবাধকতা নয়। আজ থেকে 1000 বছর পূর্বে পৃথিবীর বুকে যখন নবীজি ইসলাম প্রচার করলেন, তার জীবনে মহাগ্রন্থ আল কোরআনটা পূর্ণরূপে কেউ দেখে নাই। যারা হাফেজ তারা পুরোটা বলতে পারতেন, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এখন যে আমরা দেখতেছি, পড়তেছি, যেটা ইচ্ছে সেটা খুলতেছি, 30 পারা 6666 বা 236, এটা কিন্তু তখনকার জামানায় ছিল না। নবীজির তিরোধানের পর মহাগ্রন্থ আল কোরআন লেখা হয়।
আর তার 200 বছর পর হাদিসগুলি মাসহাফে লেখা হয়। তো তখন 200 বছর যখন কোন হাদিসের কিতাব পৃথিবীর বুকে ছিল না, ওই সময় কেমনে মানুষগুলি নবীজির বাণী প্রচার করেছেন? তাই তখন কি সব মূর্খ ছিল? রাসূলের জামানায় এরকম কোনো বিশ্ববিদ্যালয় ছিল, এরকম কোনো মাদ্রাসা ছিল? তো তখন কি তারা মূর্খ? এগুলি শব্দের বিভ্রাট, উম্মিনা। এজন্য আল্লাহ পাক এখানে উম্মি শব্দ ব্যবহার করছেন। এগুলি সূরা দাহরের মধ্যে বলছে, তারপরে সূরা হুজরাতের মধ্যে বলছে। এজন্য আমরা এই সব কথাবার্তা থেকে মুক্ত থাকব। তার কারণ কথা বলতে গিয়ে, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে খুব সাবধান। আল্লাহ মঞ্চে উঠায় কথা বলাচ্ছে, এই মঞ্চে কি আমি কথা বলতেছি এটা না, হাজার হাজার আলেম ওলামা কথা বলতেছে। কিন্তু মনে রাখো, এই মঞ্চে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে আঙ্গুল ঝুলায়া, এই মঞ্চে উঠে কথা বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মঞ্চের খুতবা হবে কোরআন দিয়া, ব্যাখ্যা বিশ্লেষণ হবে কোরআন এবং হাদিস দিয়া। উল্টা পাল্টা বড় বড় বিজ্ঞ আলেমদের মুখ থেকে যে কিছু কথা বের হয়, যেগুলি আলেম সমাজের মধ্যে কন্ট্রাডিকশন সৃষ্টি করে। যেমন কিছুদিন আগে এই যে আমাদের মিজানুর রহমান আজহারি, ইনি তো এখন বিশাল একজন দায়ী, তাই না? কিছুদিন আগে নবীকে 6 প্যাক বললেন, খাদিজা ইনটেক না, এগুলো বলে কি করলেন? একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলেন। আবার বললেন কাউবয়। তো কাউবয়, তুমি তো একা ইংরেজি বুঝে না, আমরা তো বুঝি নাকি? পৃথিবীর মানুষকে কাউবয় এর আভিধানিক অর্থ কি? রাখাল। কিন্তু পারিভাষিক অর্থ কিন্তু রাখাল নয়। গরুর পরিচালক ছিলেন নবীজি। এই ধরনের কথাবার্তা কখনো মুখ দিয়ে বের করা যাবে না। আল্লাহর নবী বসে আছেন, জিবরাইল চলে আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল এসে নবীজির খাটের উপরে বসে গেলেন। হযরত খাদিজাতুল কুবরা ঘরের বাইরে আছে, আর সেই যে খাটে খাদিজা ঘুমাইতেন, সেই খাটের উপরে নবীজি বসে আছে। জিবরাইল আসলেন, এরপরে হাঁটুর পায়ে রাখলেন, এরপরে কথা বলতেছেন। খাদিজা দেখে নাই, খাদিজা বাহিরতে গিয়েছে, ঘরে উঁকি মেরে দেখে নবীজির সঙ্গে একজন মানুষ কথা বলতেছে। আর খাদিজাকে দেখে জিবরাইল নবীজিকে বললেন, জিবরাইল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছে। আল্লাহ পাক তাকে সালাম দিচ্ছেন। বুখারীর হাদিস, লাইসা হাযা বিকালামিন বাশার, আমার বানানো কোনো কথা নয়। তো ওই লোকের ব্যাপারে পৃথিবীকে বিক্রি করে দিলে একটা খাদিজা তৈরি করা যাবে কোন? তো আল্লাহ বলতেছে আমি তাকে সালাম পাঠাইছি, জিবরাইল বলতেছে তাকে সালাম দিয়েছেন আল্লাহ। তো যাকে আল্লাহ সালাম পাঠাইছে দুনিয়ার বুকে, এই মানুষটা কি মানুষ ভাবছেন? একবার ভাবছেন? আমাদের তো একটু কিছু হলে ঘাড় মোটা হয়, সালাম দিতে গিয়ে হাত পুরোটা না। কালকে এক হুজুর দেখা আমার সঙ্গে, ভালো দেখছি, আগে সালাম দিয়ে বসছে, খেয়াল করে নেই, মুসাফা করতে গিয়ে হাতটা এমনি করতেছে, আমি ধরছি পুরো। কি মুই কি হুনুরে? নবীজি যখন সালাম দিতেন, পূর্ণ শরীর মুবারক সামনে রেখা পুরোটা স্পর্শ করে সালাম দিতেন। এগুলি বিভ্রান্ত সৃষ্টি করে, আলেম সমাজকে বিভ্রান্ত করে কোনো লাভ নাই। সম্মান দেওয়ার মালিক যিনি, সম্মান কেড়ে নেওয়ার মালিক তিনি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র। এইসব কথাবার্তা থেকে সাবধান। ওয়াইজা ওয়াদাল্লাহুল হুসনা, সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, হুসনা শব্দের অর্থ হচ্ছে উত্তম পরিণতি। সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক উত্তম পরিণতির ব্যবস্থা করে দিয়েছেন। কোনো মন্তব্য সাহাবীদের ব্যাপারে করবেন না। তার কারণ সমগ্র পৃথিবীর আমল বিক্রি করলেও এক আবু বকর, উমর, উসমান, আলী, বেলালের একটা লোমকে আপনি কিনে নিতে পারবেন না। সুবহানাল্লাহ, মেরাজের কথা। সুতরাং তাত্ত্বিক কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন। উম্মে হানির ঘর থেকে জিবরাইল আসলেন, মিকাইল আসলেন, সঙ্গে আরেকজন ফেরেশতা। অনেকে এটিকে ইসরাফিল বলেছেন, কিন্তু ইসরাফিল এখানে যুক্তিতে খাটে না। তার কারণ ইসরাফিল সদা সর্বদা সিংহায় ফু দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে আছেন, তিনি কখনো সেখান থেকে আসতে পারেন না। হযরত মিকাইল, জিবরাইল আসলেন বোরাক নিয়ে, আর বোরাক হচ্ছে বারকুন। উম্মে হানির ঘরে এসে
রাতের কিছুটা অংশ তখন অতিবাহিত হয়েছে লাইলান, লামচ আলিফ ছাড়া লাইলান, কিছুটা অংশ। নবীজিকে ওখান থেকে নিয়ে বাইতুল্লাহর কাছে এসে তার সিনা চাপ করে কি করলেন, তাকে নূর দ্বারা হিকমত দ্বারা পরিপূর্ণ করে বৌরাকে আরোহণ করে নবীজিকে নিয়ে ছুটে চললেন কোথায়? প্রথমে যাচ্ছেন তিনি বাইতুল মুকাদ্দাস। আবার এক শ্রেণী আলেম ফতোয়া দিয়েছে নাকি সিনা চাক করে না, বুখারীর হাদিস অস্বীকার করা যাবে না, এর বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে। কেন করলেন? তা আল্লাহ পাক বোরাক কেন পাঠালেন নবীজিকে নেওয়ার জন্য? তো আল্লাহ পাক তো চাইলে তাকে উঠে নিতে পারতেন না? বোরাক পাঠাইলেন, জিব্রাইলকে পাঠালেন, মিকাইলকে পাঠালেন, আরো সহযোগী ফেরেশতা পাঠালেন। তার মানে হচ্ছে পৃথিবীতে আমরা যেমন দেখি কোনো ভিআইপি পার্সন যদি বিদেশ থেকে আসে, কোনো গভর্নমেন্ট সরকার প্রধান, কোনো প্রেসিডেন্ট সরকার তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গাড়ি পাঠায়, অমুক রাস্তাগুলি ব্লক করে দেয়, ঘোষণা দেয় এতটা সময় থেকে এতটা বন্ধ থাকবে, ভিআইপি একটা স্টাইল করে তাকে গণভবন বা বঙ্গভবন পর্যন্ত নিয়ে যায়। তো এটি যদি দুনিয়ার জীবনে ভিআইপিদের রিসিপশনে এমন হয়, মহান আল্লাহ পাক তার সবচাইতে শ্রেষ্ঠ মানব, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার আরশে আজিমে নিয়ে যাচ্ছেন, তিনি তার জন্য ভিআইপি আসন করবেন না? এটা হয় কখনো? এগুলি হচ্ছে যুক্তি, এগুলি যুক্তি। অমাল্লাবি দল্লা মিনাল আবিদ, আল্লাহ পাক বলতেছেন যুক্তি দিয়ে বোঝায়। এরপরে নবীজিকে বোরাকে উঠিয়া জিব্রাইল যখন রওনা দিলেন বাইতুল মুকাদ্দাস, ওখানে নবীজি সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন, ইমামতি করলেন। এরপর ওখান থেকে শুরু করে তিনি রওনা দিলেন আরশে আজিমের উদ্দেশ্যে। সিদরাতুল মুনতাহা যাবেন, একটার পর একটা আসমান ক্রস করে নবীজি চলে যাচ্ছেন ঊর্ধ্ব আকাশে। সুবহানাল্লাহ, কাঁটা দিয়ে গা শিউরে উঠে। নবীজি যখন মেরাজ থেকে আসলেন, আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াতে বলতেছেন, وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের 60 নম্বর আয়াতে মানদণ্ড ঘোষণা করছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াইজ কুল্লা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন্নাস। নবী গো, স্মরণ করুন যখন আমি আপনাকে বলেছি আমি গোটা মানব গোষ্ঠীকে, সৃষ্টি জগৎকে পরিমণ্ডল পরিবেষ্টিত করে আছি, আর আমি আপনাকে জাগ্রত অবস্থায়, রুইয়া জাগ্রত অবস্থায় যে দৃশ্য দেখাইছি, আর সেই বৃক্ষের কথায়, জাক্কুম বৃক্ষ, যেটি মহাগ্রন্থ আল কোরআনে যেটিকে মালউন বলেছে, অভিশপ্ত বৃক্ষ বলেছে, জাহান্নামের অগ্নি উদ্গীরণ হয়, জাহান্নামের গর্তের পাদদেশে এই জাক্কুম বৃক্ষকে উদ্গত করে দিয়েছি, আর যেটা মানুষদের জন্য আমি ফিতনার উপকরণ করেছি, এটা নিয়ে মানুষেরা দুনিয়ার বুকে বড় বড় ফিতনা করেছে। সূরা বনী ইসরাঈলে এখান থেকে মালায়ালার যে অতীন্দ্রিয় ঘটনা, এর মধ্যে আল্লাহ পাক ঘোষণা করতেছে, নবীজির অসংখ্য হাদিস দিয়ে আমরা এগুলোর ব্যাখ্যা করে এক একটা ঘটনা বর্ণনা করতে পারি। সুবহানাল্লাহ। ওয়া শাজারাতুল মালউনাতু ফিল কুরআন, দাও দাও করে গর্তের মধ্যে আগুন জ্বলতেছে। এই যে জাক্কুম বৃক্ষ যেটির নাম শুনেন, এটি হচ্ছে জাহান্নামের তলদেশে যে অগ্নির গর্ত, অগ্নিগুলি দাও দাও করে জ্বলতেছে, 100 সেন্টিগ্রেড ডিগ্রি তাপমাত্রা বিকিরণ করছে, তার পাদদেশে এই জাক্কুম বৃক্ষগুলি উদ্গত হবে, আর এর যে কাঁটাযুক্ত ফল, এই ফলগুলি জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। এই বর্ণনা যখন দিলেন, আবু জেহেল বলতেছে, আগুনের ভিতরে কি করে গাছ তৈরি হয়? আগুন তো জ্বালায়া পুড়িয়া ভস্ম বানায় দিবে, তা আগুনের ভিতরে গাছ কি করে তৈরি হয়? তার ব্রেনে কাজ করে না, কাজ করবে না। তার কারণ আজ থেকে 1500 বছর আগে বিজ্ঞানের এতটা উৎকর্ষ সাধন তখনও হয় নাই। মেরাজ তো ওই সময় হচ্ছে যখন নবীজির বিজ্ঞানের দিকে পৃথিবী পদার্পণ করতেছে। তাই তো বললেন, কি করে সম্ভব অগ্নির ভিতরে গাছ উৎপাদন হতে পারে?
তারপরে তিনি বলতেছেন, নবীজি বসে আছেন, এসে বলতেছেন আবু জেহেল যে কি খবর, কোনো খবরটা কয়, এই তো আমি এই রাত্রে মেরাজ ভ্রমণ করে আসলাম। আবু জেহেল তার দলবল নিয়ে বলতেছে, মানুষ যখন হাঁটে, মানুষ তো শূন্যে ভাসতে পারে না, এক পা থেকে আরেক পা কদম নেয়, তখন এক পা কি হয়, জামিনে পড়ে, এক পা উপরে উঠে থাকে। দ্রুত বেগে লাফ দিয়ে দৌড় দিলেও কিছুটা সময়ের জন্য আমরা ভেসে থাকতে পারি। তো যখন মানুষের অবস্থা হয়, কি করে মানুষ সেকেন্ডের মধ্যে চলে গেল বাইতুল মুকাদ্দাস, সিদরাতুল মুনতাহা, এই সেই আবিজাবি পাড়ি দিয়া লক্ষ লক্ষ বছর কাটিয়া তিনি পৃথিবীর বুকে আসতেন, এগুলি সব মিথ্যা। আবু জেহেলের ব্রেনে খেলে না। আবু জেহেল চিন্তা করল, সত্যি নবীজি পাগল হয়ে গেছে। আবু বকর বাড়িতে হাজির হয়ে গেলেন। আবু জেহেল বলে, আবু বকর, তোমার শ্রেষ্ঠ বন্ধু নবী দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, আজকে তার প্রমাণ দিব। কি প্রমাণ দিবা? কয় চলো যাই। এবার যাচ্ছে আর বলতেছে, কি বলেছে আমার নবী? আবু জেহেল বলে, তোমার নবী বলতেছে গত রাতে নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস প্রায় 450 কিলোমিটার, 450 মাইল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। তৎকালীন জগতে উঠে ভ্রমণ করলে 1 মাস লাগতো। তো এখনকার বিজ্ঞান সেকেন্ডে 4.5 লক্ষ কিলোমিটার চলতেছে। এই যে ভয়েজার চলতেছে না মহাশূন্যে, সূর্যের কাছাকাছি পৌঁছে গেল, সেকেন্ডে 4.5 লক্ষ গতি অর্জন করেছে। সুবহানাল্লাহ। এটা যদি মানব দ্বারা তৈরি করা সম্ভব হয়, আল্লাহ পাক যিনি গতি তৈরি করেছেন তিনি কি করতে পারেন? আবু জেহেল বলেন, আবু বকর, উনি নাকি রাত্রের একটা অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে পর ওখান থেকে নাকি আরশে আজিম, আল্লাহ পাকের আরশে আজিম ভ্রমণ করে এসে তিনি নাকি বসে আছেন। তুমি কি বিশ্বাস করো? আবু বকর বলে, আবু জেহেল নবীজি যেটা বলেছেন সেটা তো আমি অবশ্যই বিশ্বাস করি। আবু জেহেল, তুমি শুনে নাও, নবীজির পরে যদি চাইতে আরো বেশি কিছু বলে থাকেন, এরপরেও আমি বিশ্বাস করি। তার কারণ উনি এমন একজন নবী, এমন একজন মানুষ, এমন একজন রাসূল যার সম্পর্ক সাধারণ কোনো মানুষের সঙ্গে নাই, যার কানেকশন রয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে। মহান আল্লাহর সঙ্গে তার সম্পর্ক, কানেকশন, কোনো সমস্যা নাই। হেদায়েত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েত সেই পায় মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হেদায়েত তো সেই পাবে যে হেদায়েত চাইবে, যে বুঝতে চাইবে। সুতরাং এটা আধুনিক যুগ, মেরাজকে অস্বীকার করার মতো কোনো কথা নাই। আবু সুফিয়ান তার দলবল নিয়ে রোম সম্রাট হিরাক্লিয়াস কাইসারের দরবারে তিনি উপস্থিত রয়েছেন। আর মুহাম্মদের একটা প্রতিনিধি, নবীজির একটা প্রতিনিধি সেখানে চলে গেল। আবু সুফিয়ান মনে মনে ভাবলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এত বাজে কথা বলবো, রোম সম্রাট তার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু তিনি মনে মনে বললেন, মনে মনে ভাবলেন, ইলহাম তার হচ্ছে অকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি মিথ্যা কথা বলি লোকেরা আমাকে মিথ্যাবাদী বলবে, সুতরাং মিথ্যা বানোয়াট বলবো না। আমি মেরাজের সেই ঘটনা তার সামনে তুলে ধরবো। এইবার তিনি যখন মেরাজের ঘটনা কাইসারের সামনে বললেন, তিনি নাকি রাত্রিবেলা মেরাজ করেছেন, ভ্রমণ করে এসেছেন। পিছনে দাঁড়ানো ছিলেন বাইতুল মুকাদ্দাসের পণ্ডিত এবং খাদেম। বাইতুল মুকাদ্দাসের যাজক, পণ্ডিত, খাদেম তিনি দাঁড়ায় আছেন। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, গত রাত্রে এমন ঘটনা আমি একটা লক্ষ্য করলাম। আমি বাইতুল মুকাদ্দাসে যখন রাত্রিবেলা ঘুমানোর জন্য যাই, সব দরজা বন্ধ করে দেই, কর্মচারীরা সব দরজা বন্ধ করে। কিন্তু সেই রাত্রে আমরা যখন ঘুমানোর জন্য বিছানায় যাব, দরজা বন্ধ করি, মেইন ফটকের গেট কিন্তু আর বন্ধ হয় না, চেষ্টা করে পারে না। লোকেরা, খাদেমরা আমাকে বলেন, আমি গিয়ে টান দেই কিন্তু দরজা লাগে না, দরজাকে নড়াতে পারি না। অনেক রাত হয়ে গেল, এরপরে মিস্ত্রি আসলো, ইঞ্জিনিয়ার আসে, তারা বলে উপরের দেয়াল দরজার উপরে চাপা পড়েছে, এটা এখন হবে না, সকালবেলা হবে। দরজা থেকে গেল উন্মুক্ত,
সকালবেলা আমি যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখি তখন দরজা নড়তেছে, দরজার উপরে কোনো চাপ নাই, আর বাইরে এসে দেখি একটা পাথরের খণ্ড, ছিদ্রযুক্ত পাথরের খণ্ড পড়ে আছে। আমার বুঝতে বাকি রইল না, অবশ্যই আজকে রাতে কোনো আল্লাহর নবী এখানে এসেছেন নামাজের জন্যে। মাজাগল বাশার ওয়ামা তাগা, এগুলি নিদর্শন আল্লাহ পাক রেখেছে। ফিহি আয়াতিন বাইয়িনাতুন, এগুলি নিদর্শন দিয়ে আল্লাহ পাক এগুলি মানুষদের সামনে উপস্থাপন করছেন। অস্বীকার করার কিছু নাই। এখন বিজ্ঞান বলছে অবশ্যই সম্ভব, মহাশূন্য পাড়ি দিয়ে কত দূর যাইতে পারে। মেরাজের আলোচনা যদি সারাদিন চলে শেষ হবে না, সময় তো শেষের পথে। নবীজি ওখানে নামাজে দাঁড়ায় গেলেন বাইতুল মুকাদ্দাসে, সব নবীদের সঙ্গে তিনি মুসাফা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মেরাজের রাত্রে আমি যখন বাইতুল মুকাদ্দাসে নামাজে দাঁড়াবো, পৃথিবীর সব নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা সবাই এসেছেন। সব নবীদের সঙ্গে আমার দেখা হলো, সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো, আর প্রত্যেক নবীর উম্মতদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। এইবার আল্লাহ নবী দাঁড়ায় আছেন, 2 রাকাত নামাজ চালু হবে। হযরতে জিবরাইল নবীজির হাত ধরে নামাজের ইমামতের জন্য দাঁড় করায় দিলেন। সব নবীদের ইমামতি তিনি এখানে করলেন। এই জন্য দুনিয়ার জীবনে আল্লাহর নবীর মর্যাদা, সাহাবীরা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আবু ওয়া আবু উম্মি, ইয়া রাসূলুল্লাহ ওয়া আবি উম্মতি। তারা আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সব, আপনি আমাদের মা বাবা, আপনি আমাদের বাবা, আপনি আমাদের সব। জীবনের সব কিছু সাহাবীরা নবীদের জীবনের জন্য উৎসর্গ করে দিয়েছে। হাজাবার কোন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলতেছে। এগুলির মধ্যে বিজ্ঞান মহাশূন্য গবেষণা ঢুকিয়ে দিয়েছেন। তার কারণ যদি এটি আল্লাহ না করতেন, আজকের বিজ্ঞান এটিকে এখানে আরো আইতা রুই আল্লাহতে, রুইয়া শব্দের অর্থ স্বপ্ন, কিন্তু এখানে যদি শেষে তা যোগ করা থাকে এর অর্থ দাঁড়াবে দেখা। স্বপ্নের মধ্যে তো আপনি যাইতে পারেন, পারেন না? স্বপ্নের মধ্যে সব জায়গায় যাইতে পারেন, কিন্তু দেহ নিয়ে জানতো দেখি। ঘুম থেকে উঠে আমি আকাশে উড়ে বেড়ালাম, আমেরিকা চলে গেছি, ঘুমে ঘরে কোথায় যায় স্বপ্ন শেষ নাই। কিন্তু আপনি উঠতে পারবেন, উঠতে পারবেন না। এই জন্য এখানে আরো আইতা, এখানে রুইয়া তা যোগ করে দিলে অর্থ হয় দেখা, সশরীরে দেখা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মেরাজ তখনই সংগঠিত হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন, চাচা আবু তালেব চলে গেলেন। কাফেরদের অত্যাচার, স্টিংরাজ যখন বেড়ে গেল, আল্লাহর নবী দেখলেন এখানে তো টিকা যায় না, বড় অত্যাচার, বড় নির্যাতন। ইমানের কথা বললে পিটনি দেওয়া হয়, ইসলামের কথা বললে পিটনি দেওয়া হয়, ধরা হয়, পাকড়াও হয়। যুগে যুগে কালে কালে এক ঘাতক যাবে আর এক ঘাতক আসবে, অটোমেটিকলি ইসলামের পক্ষে একটা বিপক্ষ শক্তি দাঁড় হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বৈশ্বিক চিন্তা ভাবনা মানুষকে উগ্র বানায় দিয়া ইসলামের বিপক্ষে টেনে নিয়ে যায়। সুখ স্বাচ্ছন্দ্য, অর্থনৈতিক সক্ষমতা মানুষকে ইসলামের বিপক্ষে টেনে নিয়ে যায়। যারা হতভাগা। আল্লাহর নবী কাবার চত্বরে বসে বসে কান্দে। নবীজি কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করলো। নকল জাল হাত যখন আয়াতটি নাজিল হলো, আল্লাহ নবী দোয়া করলেন, নকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী যখন দোয়া করেন আয়াতটি অবতীর্ণ হয়, নবীজি বললেন, আল্লাহ আমি তো দ্বীনের কথা বলি, ইসলামের কথা বলি, দ্বীন প্রচার করি, আমি তো ওয়াজ নসিহত করি, কোরআন দিয়ে ওয়াজ করি, কিন্তু মানুষের আমার ওয়াজ শুনে, আমার কথা শুনে আনন্দ পায়, কিন্তু আমাকে মানে না, মানে আবু জেহেলকে। এই দেখেন না, আমরা কোরআন দিয়ে ওয়াজ করি, যদি কণ্ঠমণ্ঠ ভালো লাগে, কথা শুনতে ভালো লাগে, খুব মজা, মন দিয়ে শুনে, কিন্তু বাইরে যে আমার কথা কেউ মানবে, কেউ মানবে না। আবু জেহেলের কথা মানবে কেন? আবু জেহেলের কাছে আছে রাষ্ট্র ক্ষমতা,
রাষ্ট্র ক্ষমতা আছে, আবু জেহেলের কথা মানুষ শুনে। নবীজি বলছেন, আল্লাহ আমি কোরআন দিয়ে ওয়াজ করি, লোকের আমার ওয়াজ শুনে আনন্দ পায়, কিন্তু আমাকে মানে না। আর বাইরে গিয়ে আবু জেহেলের কথা শুনে তার কথা মানে, তার কারণ আবু জেহেলের কাছে রাষ্ট্র ক্ষমতা আছে। তখন তিনি বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আর শেষে বলছেন সুলতানুন নাসিরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, এমন ক্ষমতা দাও যে ক্ষমতার মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি। দোয়া করতেছে, এই ক্ষমতা দাও। আজ বাংলাদেশের আলেম ওলামা যতই চিৎকার করো মিয়া, কোনো লাভ নাই। সংস্কারের প্রস্তাবে ভেটো আসতেছে। কিসের তোমরা এন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন এরা যে সংস্কার করতে যাচ্ছে, এই সংস্কার চলবে না। সংসদীয় সরকার সংস্কার করবে, কি দিয়ে করবা? ক্ষমতা যার কাছে থাকে সেই তো হয় সংস্কার প্রবর্তন করতে পারে, আপনি আমি পারেন না। দেখুন একটা ছোট্ট উদাহরণ দিই। এই বাসা থেকে বের হওয়ার সময় আমি ছাদে মেশক করতেছি, ছোট ছোট বাচ্চাগুলো খেলতেছি, 7-8 জন বাচ্চাগুলো খেলে, একটু উঠান আছে, ওখানে সব ক্রিকেট খেলতেছে। তো এর মধ্যে ক্রিকেটের যে বলটা আর ব্যাট এটা একজনের, আর বাকিগুলি খেলতেছে। দেখেন না মাঠে খেলার চান, আপনারা তো অনেক সবাই খেলছেন, খেলাধুলা করছেন। মাঠে যে অধিনায়ক হয় দেখবেন ওর ব্যাট স্টাম্প বল এগুলো ওরই হয়, ফুটবলটা ওরই হয়, ওই অধিনায়ক। আমরা যখন খেলতাম, আমার একটা খেয়াল আছে, ফুটবল করে খেলতেছি ছোটবেলায়, বলটা কিন্তু আমার, তা আমি একটু নেতা। তারপরে কি হয়েছে, গোল শট দিছি, রেফারি বলতেছে না, এটা উপর দিয়ে গেছে, গোল হয় নাই। আমি বললাম, বাদ, তোমার রেফারি কে রাখছে, তুই বাদ, ভাগ যা। আমার কথা কার্যকর হলো। কেন হলো? বলটা আমার, আমি নেতা। বুঝতেছেন? বাচ্চাগুলি খেলতেছে, ব্যাট ধরে আছে, বল করতেছে, এই যেটা মারতেছে বলছে এটা 4, এটা 6, 6 বলে 36 রান। এবার ওই আসে ব্যাট ধরে মারছে, 4 হয়ে দূরে চলে গেছে বলটা, তা বলছে না এটা 4 হয় নাই, দাগ ওখানে হবে। বুঝতেছেন? ক্ষমতা আমসালুল কোরআন, কোরআন আমসালুল কোরআন উদাহরণ দিচ্ছে। রাষ্ট্র ক্ষমতা যার কাছে থাকবে, জনগণ তার কথাই শুনবে। ওয়াজ নসিহত করে কখনো ইসলামের পরিবর্তন ঘটানো যাবে না, সম্ভব নয়। ইসলামী সরকার যদি গঠন হয়, দেশের মধ্যে কোনো ওয়াজ মাহফিল থাকবে না, সব বন্ধ হয়ে যাবে, একটাও চলবে না। এই বাহাদুরি আর থাকবে না। ওয়াজ মাহফিল করে কোটি কোটি টাকা ইনকাম করার রাস্তা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদা কুরআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সূরা বানী ইসরাঈল। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে গেছে, তবে আর সময় বাড়ায় আমাদের কষ্ট দিতে চায় না। ইনশাআল্লাহ আগামী জুমায় মেরাজের উপরে আরেকটা আলোচনা করব। মালাই আলা রাব্বে করিমের সেই উর্দু জগতের অতীন্দ্রিয় সেই কিছু ঘটনা, যে ঘটনাগুলি বুখারী, মুসলিম, মাসহাফের বিভিন্ন কিতাবের মধ্যে, গ্রন্থের মধ্যে আছে। এগুলি ইনশাআল্লাহ কিছু নিয়ে আলোচনা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আজকে যে আলোচনা শুনলাম এগুলি বোঝার চেষ্টা করি, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।